হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি এলইডি লাইট টেস্টার সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো ধরনের এলইডি লাইটকে একটা থেকে তোমরা একসঙ্গে অনেকগুলি অবধি চেক করতে পারবে খুব সহজেই। একদম 1.5 ভোল্ট থেকে শুরু করে তোমরা 24 ভোল্ট এলইডি অবধি চেক করতে পারবে খুব সহজেই। তো এটি বানানোর জন্য আমাদের একটি বুস্ট কনভার্টার সার্কিটের প্রয়োজন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো বুস্ট কনভার্টার মডিউল। তো এটি যে কোনো ইলেকট্রনিক শপে বা ফ্লিপকার্টে যে কোনো সাইট থেকে তোমরা পেয়ে যাবে খুব সহজে অল্প দামে। যে আমাদের মডিউলটি এটি খুব কাজের একটি জিনিস। এটি 3.7 ভোল্ট থেকে 40 ভোল্ট অবধি কনভার্ট করতে পারে খুব সহজেই। 3.7 ভোল্ট থেকে মানে 3 ভোল্ট থেকে একদম 40 ভোল্ট অবধি বুস্ট করে দেবে খুব সহজেই। তো এই সার্কিটটি দিয়ে আমাদের এই মডিউলটি দিয়ে অনেক কিছু প্রজেক্ট বানানো যায়। তো এর আগে আমি একটি রিচার্জেবল 9 ভোল্ট ব্যাটারি বানিয়ে দেখেছি। তো একবার চার্জ করলে দীর্ঘ সময় চলবে। মাল্টিমিটারে বা 9 ভোল্ট ব্যাটারি আমাদেরকে অনেক কিছু ডিভাইসে বারবার চেঞ্জ করতে হয়। তো রিচার্জেবল ব্যাটারিটি এমনভাবে তৈরি করেছি একবার চার্জে দীর্ঘ সময় চলবে এবং বারবার চেঞ্জ করতে হবে না। তো সেই ভিডিওটি তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকে আমি বুস্ট কনভার্টার সার্কিটটি দিয়ে এই মডিউলটি দিয়ে তোমাদেরকে একটি এলইডি লাইট টেস্টার বানিয়ে দেখাবো খুব সহজেই। এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। ভিডিওটি খুবই ছোট, তোমরা ভিডিওটি কিপ করবে না। তোমাদেরকে সম্পূর্ণ কিভাবে চেক করতে হয় বা এটি কিভাবে বানাতে হয় দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো এই চ্যানেলে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। তো ওইসব ভিডিও তোমাদের যদি দেখতে পছন্দ তো ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি 220 ওহমস রেজিস্টর। তো এটিতে অনেক কিছু জানার আছে, তোমরা ভিডিওটি কিপ করবে না, জাস্ট বানিয়ে দিলেই হবে না। তো তোমাদেরকে সমস্ত কিছু আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। আর প্রয়োজন পড়বে আমাদের একটি 3.7 ভোল্ট ব্যাটারি। তো তোমরা যে কোনো ধরনের 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে পারো বা 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারো, এরকম ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারো খুব সহজেই। তো চলো কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথম আমরা কি করব, ব্যাটারিটি কানেকশান করে নেব। তো ব্যাটারি কানেকশান করে নেওয়ার পর তোমাদেরকে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে আমাদের বুস্ট কনভার্টার মডিউলটিতে এভাবে ধরলে দেখতে পাবে এদিকে ইনপুট নেগেটিভ পজিটিভ লেখা আছে এবং এদিকে আউটপুট নেগেটিভ পজিটিভ লেখা আছে। তো আমরা ইনপুটের মধ্যে ব্যাটারিটি সোল্ডারিং করে দিয়েছি নেগেটিভ পজিটিভ। তো দেখে শুনে তোমাদেরকে কানেকশন করতে হবে, ভুলভাল কানেকশন করলে তোমাদের এই মডিউলটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমাদেরকে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি চেক করে দেখে নিতে হবে। তো আমরা ডিসি 20-তে দেবো না, কারণ আমাদের মডিউলটি 3.7 ভোল্ট থেকে 40 ভোল্ট অবধি কনভার্ট করতে পারি। তো আমাদের ডিসি 20-তে দিলে এটি শো করবে না, ভোল্টেজ শো করবে না। তো আমি ডিসি 200-এ দিয়ে দিয়েছি, ডিসি 200-তে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 35.2 এরকম ভোল্ট দেখাচ্ছে। আমাদের অলরেডি আমি এটি সেট করে রেখেছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ভোল্টেজ এটিতে আউটপুট কম বেশি করে নিতে পারবে খুব সহজে। তো আমাদের যে এখানে একটি পোটেনশিওমিটার আছে, ভেরিয়েবল পোটেনশিওমিটার, তো তোমরা দেখতে পাচ্ছ এটি ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবে খুব সহজেই। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটি 35 ভোল্টে 35.6 ভোল্ট এরকম দেখাচ্ছে। তো আমি সেট করে নিয়েছি। তো আমাদেরকে ম্যাক্সিমাম 30 ভোল্ট তো ম্যাক্সিমাম 30 ভোল্টে সেট করতে হবে, তাহলে তোমরা যে কোনো ধরনের এলইডিকে চেক করতে পারবে খুব সহজে। তো এরপর তোমাদেরকে আরও কিছু বোঝার আছে, তো তোমাদেরকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। প্রথম আমি যে আমাদের রেজিস্টরটি কানেকশান করে নিই। 220 ওহমস যে রেজিস্টরটি নিয়েছিলাম, তো রেজিস্টরটি আমরা আউটপুট পজিটিভে এভাবে সোল্ডারিং করে নেব। তো করে নেওয়ার পর তো বন্ধুরা, এই মডিউলগুলি তোমরা যদি অফলাইনে না পাও অনলাইনে অবশ্যই পেয়ে যাবে।
তো সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে, কিন্তু এই মডিউলগুলি খুব কাজের মডিউল। এই মডিউলগুলি দিয়ে অনেক কিছু প্রজেক্ট বানানো যায়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এই মডিউল দিয়ে অনেক কিছু প্রজেক্ট বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই প্রজেক্ট ছাড়াও অনেক কিছু নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করা হয়। এরপর আমরা দুটি মাল্টিমিটারের প্রব নিয়েছি এলইডি চেক করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ মাল্টিমিটারের প্রব নিয়েছি। তো তোমরা যে কোনো শুধু তার দিয়েও এটি চেক করতে পারবে খুব সহজে। মাল্টিমিটারের প্রব যে দিতে হবে তার কোনো মানে না। মাল্টিমিটারের প্রব পজিটিভটি আমরা আউটপুট পজিটিভে রেজিস্টরের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এবং নেগেটিভটি আমরা আউটপুট নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদেরকে একটি জিনিস বলে দিই আমি, আমাদের এখানে কোনো রকম শর্ট হয়ে গেলে বা লোড, তো তোমাদেরকে আমি প্রথম মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ভোল্টেজ দেখাচ্ছে 35 ভোল্ট। তো আমাদের যদি এরকম করে শর্ট করে দিই, তো কোনো রকম শর্ট হয়ে গেলে আমাদের তো আপাতত ঠিকঠাকই দেখাচ্ছে শর্ট হলেও, কারণ আমাদের রেজিস্টরটি দিয়েছি তো প্রবলেম হচ্ছে না। তো কোনো রকম যদি প্রবলেম হয়, শর্ট হয়ে গেলে ভোল্টেজ যদি বেশি না দেখায়, তাহলে তোমাদেরকে কী করতে হবে যে আমাদের ব্যাটারিটি একবার খুলে আবার ফের সংযোগ করতে হবে, বা এখানে তোমরা একটু সুইচ ব্যবহার করতে পারো। তো এবার তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো চলো তোমাদেরকে কীভাবে এলইডি চেক করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এলইডি কীভাবে চেক করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এরকম ধরনের একটা এলইডি নিয়েছি। তো 220 ভোল্টের এলইডি, তোমরা যে কোনো ধরনের যে কোনো ভোল্টের এলইডিকে ব্যবহার করতে পারবে খুব সহজে। তো তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে যতগুলি খুশি এলইডি জ্বালাতে পারবে, এটি অটোমেটিক ভোল্টেজ সেট হয়ে যাবে, তোমাদের এলইডি ফিউজ হবে না। তো আমাদের যদি একটি 2.5 ভোল্টের এলইডি নিই বা 3.3 ভোল্টের এলইডি নিই, তো আমাদেরকে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এলইডিটি খুব সুন্দর গ্লো করছে, 35 ভোল্টে আমাদের এলইডি ফিউজ হচ্ছে না। তোমরা এটি অটোমেটিক ভোল্টেজ সেট হয়ে যাবে। তোমরা যে কোনো ধরনের এলইডি ব্যবহার করবে তো অটোমেটিক ভোল্টেজ সেট হয়ে যাবে তোমাদের এলইডি অনুযায়ী, লোড অনুযায়ী তোমাদেরকে যে আমাদের এই মডিউল আউটপুট দিবে। তো অবশ্যই রেজিস্টরটি লাগাতে হবে, রেজিস্টর না লাগালে অসুবিধা হবে। তো রেজিস্টরটি একটু হিট হবে বেশিক্ষণ দিয়ে রাখলে, তো তোমাদেরকে বেশিক্ষণ এলইডির মধ্যে ধরে থাকা চলবে না। অবশ্যই এটি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মিডিলের এলইডিটি খারাপ, সেই জন্য জ্বলছে না, কিন্তু দুটি এলইডি জ্বলছে। তো এভাবে যে কোনো ধরনের এলইডিকে চেক করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের এই আইডিয়াটি বা এই প্রজেক্টটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।